মেঘের ভেতর দিয়ে একটা রাস্তা চলে গেছে, ঠিক যেন স্বপ্নের মতো। চারপাশ সাদা, নিঃশব্দ, আর মাঝখানে আমি একটা মোটরসাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে এমন অভিজ্ঞতা একটা জায়গায় হয়, আর সেটা প্রাণের বান্দরবন। মেঘ আর পাহাড় এখানে বন্ধু, একজন নেমে এলে আরেকজন ছায়া দেয়। এই ভালোবাসা, এই সৌন্দর্য দেখতে আমি এসেছি বান্দরবনে। তবে শুধু এই মেঘ আর পাহাড়ের সৌন্দর্যই নয়, আমি আপনাদের দেখাবো আরেকটা নতুন রাস্তা। আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচাইতে এক্সট্রিম রোড। আলীকদম দুশ্রী বাজার পর্যন্ত পথটা যেন পাহাড়ের বুকে আঁকা এক সাহসের রেখা। আসসালামু আলাইকুম। আছি প্রাণের শহর, ভালো লাগার শহর, ভালোবাসার শহর, আমার সবচাইতে পছন্দের শহর বান্দরবন। কুড়মুড়ে মজা, রুচির ঝুড়ি ভাজা খাচ্ছি। যেখানে বসে খাচ্ছি আমার পেছনে সাঙ্গু নদী। এই নদীটা এই বান্দরবন থেকে ঘুরতে ঘুরতে রুমা হয়ে একদম ডিরেক্ট থানচি পর্যন্ত গেছে। থানচির পরেও রেমাক্রি, মদক হয়ে বহু দূর গেছে, কিন্তু মূলত এখান থেকে থানচি পর্যন্ত যে যাচ্ছে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে হচ্ছে। এখান থেকে জার্নিটা শুরু করলাম এই বান্দরবন থানচি নদীর উপর থেকে জার্নিটা শেষ হবে। যদি সহি সালামতে যেতে পারি, তাহলে থানচিতে সাঙ্গু নদীর ব্রিজের উপরে বসে ভিডিওটা আমি শেষ করার ইচ্ছা। দারুণ সুন্দর একটা জার্নি হচ্ছে। এই নদী দিয়েও থানচি যাওয়া যায়, সেটা সময় সাপেক্ষ। আমরা মোটরসাইকেল নিয়ে চিম্বুক রেঞ্জের রিজ লাইন ধরে 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 চলে যাব থানচি। দারুণ সুন্দর একটা জার্নি হতে চলেছে, কিন্তু এই জার্নি আমি একা করতে চাই না, আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাই। চলেন একসাথে আমরা থানচি পর্যন্ত যাই, পিক 69 রোড ধরে। কতবার যে বান্দরবন এসেছি তার হিসাব নেই, তারপরেও এই শহরটায় আসার অন্যরকম একটা আকর্ষণ সব সময় অনুভব করি। মনে হয় বারবার বারবার যেন এই শহরটায় আমি আসতে পারি। সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, সেজন্য একটু বের হতে দেরি হয়ে গেছে। তবে শহর থেকে এখন বের হতে খুব বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 5 মিনিট। আমরা শহর থেকে, আমরা না, আমি আসলে সবসময় আমরা বলে বলে অভ্যস্ত, সেজন্য বললাম আমরা। আমি শহর থেকে বের হয়ে গেছি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এখন যত সময় যাবে শুধু ভালো লাগা বাড়বে। এই রাস্তাটা দারুণ সুন্দর এবং এটা বাংলাদেশের সবচাইতে উঁচু, এখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে উঁচু মোটরেবল রোড। আরও অনেক রাস্তা হচ্ছে, তবে এই রাস্তাটা একটা অন্যরকম ভালোবাসা এবং ভালো লাগার জায়গা। এই যে কুয়াশা দেখতে পাচ্ছেন, এগুলোকেই বলে মেঘ। সুন্দর না? আমরা তো আছি হচ্ছে চিম্বুক রেঞ্জের উপরে। মেঘগুলো ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে, কি অপূর্ব লাগছে। আসলে কিছু কিছু সৌন্দর্য ক্যামেরায় দেখানো কোনোভাবেই সম্ভব না। আমার চেষ্টার কোনো কমতি থাকবে না এই সৌন্দর্য আপনাদের দেখানোর, কিন্তু আমি নিজের চোখে যা দেখছি তা যদি আপনাদের দেখাতে পারতাম, মনে একটু প্রশান্তি পেতাম। দারুণ সুন্দর। আমার এতটুকু জীবনে বাংলাদেশের বহু পাহাড়ে আমার হাঁটার সৌভাগ্য হয়েছে, বিশেষ করে বান্দরবনে অনেক অনেক গ্রামে আমি হেঁটেছি। এমন মেঘ আমি দেখে অভ্যস্ত, নতুন কিছু না। কিন্তু তারপরেও আজকের যে মেঘটা দেখছি, এটা খুব স্পেশাল আমার কাছে। কারণ হচ্ছে এটা একটা মেঘের স্রোত। পানি যেমন এক পাশ থেকে আরেক পাশে চলে যায়, এটা চিম্বুক রেঞ্জে আছি, চিম্বুক রেঞ্জের এক পাশ থেকে মেঘ আরেক পাশে চলে যাচ্ছে। কি এক মায়াবী সৌন্দর্য! আমি তো অনেক মেঘ দেখেছি, কিন্তু এমন মেঘের এমন স্রোত, এমন ভেলা আগে দেখার সৌভাগ্য হয়নি। আমার ধারণা আপনারা খুব উপভোগ করবেন। চলেন একসাথে আমরা এই সৌন্দর্যটা উপভোগ করি, দারুণ লাগবে আপনাদের। I thought I heard you, or was it just the wind? I thought I saw it, or was it all a dream?
মেঘের ভেলায় ভাসতে ভাসতে বহু দূর চলে এসেছি। আমি কিন্তু সেই মেঘ অনেকটা সময় জুড়ে দেখেছি, প্রায় ঘন্টাখানেক সেখানে চুপচাপ বসেছিলাম। একা আসার অনেক অসুবিধা আছে, আবার কিছু সুবিধাও আছে। নিজের মতো করে উপভোগ করা যায়। এইখানে এটা একটা ভিউ পয়েন্ট, সবাই এখানে অনেক অনেক ছবি তুলে। আপনারা শুধু ক্যামেরা দিয়ে পাহাড় দেখেন, এটা আমাকে খুব কষ্ট দেয়। পাহাড় দেখতে হয় বা ঝর্ণা দেখতে হয় নিজের চোখ দিয়ে। ক্যামেরা দিয়ে 1-2টা ছবি তো তোলাই যায়, আমি আপনাদের দেখাতে গিয়ে নিজের মতো করে এখন আর পাহাড় দেখতে পারি না। বেশিরভাগ সময় শুধু ভিডিও নিয়ে চিন্তা করতে হয়। সব সৌন্দর্য আসলে একটু সাবধানে দেখতে হবে, তা নাহলে সৌন্দর্য দেখতে দেখতে মেঘের উপরে চলে যাওয়া লাগতে পারে। যাই হোক, আমরা থানচির খুব কাছাকাছি চলে আসছি, থানচি বাজারের খুব কাছে চলে আসছি। আপনাদেরকে কথা দিয়েছিলাম থানচি সাঙ্গু নদীর পাড়ে এসে আবার কথা হবে। চলে আসছি থানচি বাজার। থানচি একটা বড় সড়ো বাজার, বাজারের পাশ দিয়ে বয়ে গেছে এই সাঙ্গু নদী। এই নদীর উপর থেকে, মানে এই নদীর উপরে যে ব্রিজ ছিল বান্দরবনে, সেখান থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হয়েছিল। আর এসছি এখন থানচি বাজারে। কিন্তু এই থানচি বাজারে এখন বেশ কড়াকড়ি ট্যুরিস্ট আসাই নিষিদ্ধ। আমি ভেবেছিলাম আগেও তো ট্যুরিস্ট আসার উপর একটা রেস্ট্রিকশন ছিল, কিন্তু এখন খুব কড়াকড়ি অবস্থা, না আসাই ভালো। তাহলে আপনাদেরকে কি দেখাবো, আরও এক্সাইটিং জিনিস দেখাবো। আমরা একটু আগে যে দারুণ সুন্দর মেঘের ভিতর দিয়ে এলাম, সেটা হচ্ছে চিম্বুক রিজ লাইন, চিম্বুক রেঞ্জের উপর দিয়ে আমরা চলে আসছি। এরপর একটু নিচে নেমেছি, এখন আবার আমরা চিম্বুকের উপরে উঠবো, চিম্বুক রেঞ্জে উঠবো। উঠে ডিম পাহাড় হয়ে একটা নতুন রাস্তা আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই তিন্দু যান মোটরসাইকেলে, অনেক গিয়েছেন, নতুন রাস্তা তো দরকার। আরও একটা দারুণ সুন্দর খুব এক্সট্রিম একটা রাস্তা আছে, সেটা হচ্ছে দুশ্রী বাজার। যারা বিভিন্ন ঝর্ণায় যান আলীকদমে তারা তো জানেন, কিন্তু সেই দুশ্রী বাজার শুধু নৌকায় না, মোটরসাইকেল বা গাড়িতেও যাওয়া যায়। এক্সাইটিং ব্যাপার, যারা গিয়েছেন তারা জানেন এটা কিভাবে সম্ভব। দারুণ একটা রাস্তা আছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের খুব এক্সট্রিম রোডের মধ্যে এটা অন্যতম একটা এক্সট্রিম রোড। এই রাস্তাটা আপনারা দারুণ উপভোগ করবেন। এবং ওইদিকে যাওয়ার সময় কয়েকটা গ্রামও আছে, পাড়া, যদি সম্ভব হয় সেখানে যাওয়ার চেষ্টা করব। দারুণ একটা ব্যাপার হবে। একটা সুন্দর রাস্তা দেখলেন, এখন দেখবেন বাংলাদেশের বলতে গেলে সবচাইতে এক্সট্রিম রোড। চলেন আমরা এখন চিম্বুক রেঞ্জে আবার উঠি। ওই যে দূরে যে পাহাড় সারি দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে চিম্বুক রেঞ্জ। আমরা নিচে থানচি বাজারে নেমেছিলাম, এখন আবার উপরে উঠবো। ওইখানে একটা পাহাড় চূড়া আছে, ডিম পাহাড়, সেটা দিয়েই আমরা উপরে উঠবো। এবং সেইখানে রাস্তাটা এত খারাপ, 69 ডিগ্রি অ্যাঙ্গেল, এজন্যই এই রাস্তাটার নাম পিক 69। আলীকদম থানচি রাস্তাটা, এখন আমরা যে রাস্তাটা আছি এটা আমরা আলীকদমের দিকে যাচ্ছি। আলীকদম থানচি রাস্তা কিন্তু অনেক দিন বন্ধ ছিল, এখন খোলা আছে। আপনারা দলে দলে চলে আসতে পারেন মোটরসাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে। আপনারা তো মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত এখন অনেকেই আসেন, দেখেছেন কি খাড়া, একদম সাজেক ভ্যালি ওঠার মতো খাড়া। তবে যেতে পারবো, যদিও আমার মোটরসাইকেলটা পুরনো হয়ে গেছে, প্রায় 1.5 লাখ কিলোমিটার চলেছে, 10 বছর হতে চললো প্রায়, কিন্তু উঠতে পারবে। এটাই যদি উঠতে পারে আপনারা সবাই আসতে পারবেন। যেটা বলছিলাম, মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত সবাই আসেন, মিরিঞ্জা ভ্যালি থেকে কিন্তু থানচি পর্যন্ত আসতে পারেন আলীকদম হয়ে। এই রাস্তাটা খুব বেশি সুন্দর, এই রাস্তার সৌন্দর্য না দেখলে মিস হয়ে যাবে। আসেন একসাথে আমরা এই রাস্তাটা দেখি। That the Rona might take his job away. The poor bastard, he ain't got nothing saved. He's spending all on alcohol and $3 poll tax. Bad luck, bad vibes, long days, long lines, but the car
Kearney with you back. দারুণ সুন্দর পিচ ঢালা রাস্তা শেষ করে এখন আমরা ইটের সোলিংয়ের রাস্তায় চলে আসছি। একদম পাহাড়ের বিউটি যাকে বলে সেই রাস্তাতে আছি। লোকেশনটা হচ্ছে থানচি থেকে আলীকদমের দিকে যেতে 10 কিলো আর্মি ক্যাম্পে ইমিডিয়েট আগে হাতের বাম দিক দিয়ে এই রাস্তাটা চলে গেছে। এখন এপ্রিলের শেষের দিক, রাস্তা মোটামুটি শুকনা আছে। বারবার করে বলছি, বর্ষায় এই রাস্তাটায় আসা যাবে না, আসা ঠিক হবে না এবং এটা লাইফ রিস্ক হয়ে যেতে পারে। এখন পর্যন্ত ইটের সোলিং রাস্তা, কিছু কিছু জায়গায় ইটের সোলিং উঠে গেছে। যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল বান্দরবনে, তো তখন এখানেও হয়তো হয়েছে, কিছু কিছু জায়গায় কাদা আছে। কাদার জায়গাটায় আমি খুব ভয় পাই। খুব বেশি সময় লাগবে না, হয়তো ঘন্টা দেড়েক। এই ধরনের জায়গায় খুব কষ্ট হয়, কারণ হচ্ছে একই সাথে উপরের দিকে উঠতে হচ্ছে, আবার বামে মোড় নিলাম, আবার রাস্তার ইটগুলো উঠে গেছে, নিয়ন্ত্রণ রাখতে খুব বেশি কষ্ট হয়। যদিও এখন শুষ্ক মৌসুম হওয়াতে রাস্তায় গ্রিপটা ভালো পাওয়া যাচ্ছে। এতক্ষণ আপনাদেরকে অনেকভাবে ডিমোটিভেট করলাম, আসা যাবে না, এই হবে না, সেই হবে না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি নিজে কিন্তু ঠিকই এসছি। কেন এলাম? কারণ এই রাস্তাটা নিঃসন্দেহে খুব বেশি সুন্দর। হ্যাঁ, রিস্ক আছে, এবং রিস্ক আছে বলেই তো এর নাম অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে যেখানে রিস্ক থাকবে। আপনাদেরকে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে রিস্কটা যেন ক্যালকুলেটিভ হয়, এমন রিস্ক না যাবে না যেটা জীবন চলে যায়। একটা জিনিস খেয়াল করেছেন, রাস্তার দুই ধার ধরে শত সহস্র ফুল এবং বুনো ফুল। এই ফুলগুলো যখন এই রাস্তায় আপনারা আসবেন, ঠিক এমনভাবেই অভ্যর্থনা জানাবেন। নিঃসন্দেহে আমার দেখা বাংলাদেশের সবচাইতে সুন্দর রাস্তার মধ্যে এটা একটা। দুই ধার ধরে শত শত পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা। আসেন রাস্তাটা আমরা দেখি।
ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে আসলাম এবং মানে এটা কল্পনাতীত। আমি তো জানতাম রাস্তাটা কঠিন, এতটা কঠিন হবে সেটা ভাবিনি। ক্লান্তি লাগছে, সেই সকাল থেকে মোটরসাইকেল চালাচ্ছি, সেজন্যই হয়তো। এই ক্লান্তি দূর করার দুইটা মাধ্যম একটার পর একটা করতে হবে। প্রথম হচ্ছে হাত মুখ ধুতে হবে এবং তারপর দারুণ একটা মজার জিনিস খেতে হবে। মোটরসাইকেল থেকে নেমে মাত্র 2 মিনিট হাঁটলেই তৈন খাল। এই খালটা আমার খুব পছন্দের একটা খাল, আর এখন এই খালটা আরো বেশি ভালো লাগবে, কারণ দূর পাহাড় থেকে কত ঝিরি নেমে এই খাল হয়েছে। খুব ঠান্ডা পানি, এই পানি দিয়ে হাত মুখ ধুলাম, একদম সাথে সাথেই শরীরের সমস্ত ক্লান্তি চলে গেল। শুধু একটু ক্ষুধা লেগেছে, এটা দূর করতে পারলেই শান্তি। আলীকদম থেকে দুশ্রী বাজার, দারুণ সুন্দর, না দারুণ সুন্দর না, দারুণ ভয়ঙ্কর একটা রাস্তা। ভয়ঙ্কর সুন্দর বলতে পারেন আপনারা। রাস্তা দিয়ে মোটরসাইকেল চালালাম তীব্র রোদের ভিতর, এসে মাতামুহুরী নদীতে হাত মুখ ধুলাম। এখন এই ক্লান্তি দূর করার একটা মাধ্যম আমার কাছে আছে, সেটা হচ্ছে রুচির পিনাট বার। এই পিনাট বার খাওয়ার এখন মেজর কারণ হচ্ছে আমার এখন প্রচুর এনার্জি দরকার। এই পিনাট বারে বাদাম পিনাট বার, পিনাট তো থাকবেই, বাদাম আছে, সাথে আছে মধু, গ্লুকোজ, চিনি, মানে সব কিছু মিলায় একটা দারুণ কম্বিনেশন। এটা খাবো। আপনারা তো দেখলেন কি দারুণ সুন্দর এবং ভয়ঙ্কর রাস্তা, প্রচণ্ড কষ্ট হয়েছে আসতে, কিন্তু এই পিনাট বারটা খেলে খুব কুইকলি এনার্জি গেইন হয় এবং সেই এনার্জি নিয়ে আমরা আরও অনেক দূর যেতে পারবো। দারুণ সুন্দর। পিনাট বারটার একটাই অসুবিধা, একটা খেলে হয় না, অনেকগুলো খেতে মন চায়, এত মজা। ফুল অন এনার্জি নিয়ে আবার হাঁটা শুরু করেছি, তবে খুব বেশি সময় হাঁটতে হবে না, মিনিট 5 হাঁটলেই প্রিয় দুশ্রী বাজার। এই যে খালটা, তৈন খাল, যারা বান্দরবনে ঘোরাঘুরি করেন, ঝর্ণা খুঁজে বেড়ান, ঝর্ণায় যেতে চান, তাদের কাছে এই খালটা খুব পছন্দের। আরও একটা কারণ হলো এই খালের পানি, কি সুন্দর চকচকে পানি এবং খুব ঠান্ডা, শরীর শীতল করে দেয়। মাত্র মিনিট 5 হাঁটলেই এই দুশ্রী বাজার। যারা পালংখিয়াং, লাদমেরাক এবং আন্ধারমানিক সহ আলীকদমে ঘুরতে যান, তারা এই দুশ্রী বাজার হয়েই যান এবং এই বাজার থেকেই কেনাকাটা করে যান। কেনাকাটা বলতে যে অনেক কিছু পাওয়া যায়, খুব ঝাঁ চকচকে একটা বাজার তা না, কিন্তু শেষবারের কেনাকাটাটা এখান থেকে করে নেন সবাই। এই বাজারটা পাহাড়িদের কাছে খুব ইম্পর্টেন্ট। দূর দূরান্ত থেকে পাহাড়িরা যারা আলীকদমে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে আসেন, তারা এই বাজার পর্যন্ত নিজের কাঁধে করেই সব ফসল নিয়ে আসেন। এখানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নৌকা করে চলে যান আলীকদম। আছি দুশ্রী বাজার, ভর দুপুর, মানুষজন খুব কম। এই বাজারটাকে কেন্দ্র করে আমি অনেক জায়গায় গিয়েছি, মানে এটা ছিল একটা হাব। এখান থেকে কৃষ্ণরুংরাং, এখান থেকে পালংখিয়াং, লাদমেরাক, কিন্তু এই বাজারকে উদ্দেশ্য করে এই প্রথমবার আসা হলো। আমার ধারণা আপনারা এই জার্নিটা বেশ উপভোগ করেছেন। এরকম এক্সট্রিম রোড, এরকম সুন্দর রোড, চিম্বুক রেঞ্জে দারুণ মেঘ, তারপরে এখানে ভয়ঙ্কর রাস্তা, সব কিছু মিলায় দারুণ। আগামী ভিডিওতে এই দুশ্রী বাজার থেকে সামনের দিকে তৈন খালে একটা সুন্দর জলাশয় আছে, আমি একটুখানি দেখেছিলাম এর আগের বার। আপনাদেরকে আগামী ভিডিওতে সেটা পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব, আশা করি খুব ভালো লাগবে। এই ভিডিওতে আর কথা না, অনেক কথা হয়েছে, আজকের মতো বিদায় দেন। আগামী ভিডিওতে আরো সুন্দর কিছু দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায়।